এই প্রথমবার দার্জিলিং এর ইতিহাসে তোমরা পেয়ে যাবে ৩৯৯ টাকায় দার্জিলিং এ থাকার জন্য হোটেল। শীত, গ্রীষ্ম, বর্ষা কাছাকাছি দুদিনের ছুটিতে বাঙালিদের কিন্তু দার্জিলিং এ ভরসা। না না, শুধু বাঙালি না, দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক কিন্তু এই জায়গায় এসে ভিড় জমায়। তাই আমি শিলিগুড়ির বাইক রেন্টাল স্টোর বাইক ওয়ালে ভাইয়ার থেকে বাইক রেন্ট করে সোজা চলে গেছিলাম শিলিগুড়ি টু দার্জিলিং। তার একটা বড় উদ্দেশ্যও ছিল, তোমাদেরকে আজকে খোঁজ দেবো এমন একটা হোটেলের যেই হোটেলে তোমরা ৩৯৯ টাকায় থাকতে পারবে আর পাবে আরো অনেক অ্যাক্টিভিটিস। অবাক লাগছে তাই না? কিন্তু এটাই সত্যি। আজকের পর্বটা সেই সব মানুষদের জন্য যাদের দার্জিলিং আসা স্বপ্নের মতো কিন্তু বাজেটের জন্য আসতে পারছে না। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের পর্ব। শুভ সকাল বন্ধুরা, আর একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমি রয়েছি এই মুহূর্তে শিলিগুড়িতে, আর আমার সাথে দাঁড়িয়ে রয়েছে আমার খুব প্রিয় আর পরিচিত একজন মানুষ, রামদা। রামদা হচ্ছে আমাদের যে বহু চর্চিত একটা নাম, বাইক ওয়ালে ভাইয়া, শিলিগুড়ির বাইক রেন্টাল স্টোর। সবার মুখে মুখে এখন এই নাম সবাই চেনে। তো তার ওনারই কিন্তু হচ্ছে গিয়ে রামদা। তো আমি যখনই বাইক নিয়ে পাহাড়ে যাই, আমি বাইক ওয়ালে ভাইয়া ছাড়া কিন্তু অন্য কারোর কথা ভাবতেই পারি না, কারণ এখানকার সার্ভিসের মতো সার্ভিস আর কেউ দিতে পারে না। তো রামদা, কেমন আছো বলো? একদম দাদা, ভালো আছি। আজকে কিন্তু পুজো না? হ্যাঁ, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো একটা ভালো দিনে আমরা বেরোবো, এখানে পুজো হচ্ছে, ঠাকুরের আশীর্বাদ নিয়ে বেরোবো। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, বাইক ওয়ালে ভাইয়ার যে বাইক রেন্ট দেয় এটা তো সবাই জেনে গেছে, রাইট? সবাই জানে। বাট আমি শুনছি যে তুমি আরো নাকি কিছু প্ল্যানিং আপডেট করছো এই গোটা তোমার এই ব্যাপারগুলো। তো একটু যদি দর্শকদের শেয়ার করো কি কি আপডেট বা কি কি আসছে নতুন। ওকে, বেসিক্যালি আমরা বাইক রেন্টাল ছাড়াও অনেকে যারা আমাদের লয়াল কাস্টমাররা, ওনাদের অনেকে ট্রাভেল রিলেটেড রিকোয়ারমেন্টস আছে, যারা আমাদেরকে জিজ্ঞাসা করে যে দাদা যদি হোটেল কোনো যদি ভালো প্লিজ সাজেস্ট করেন, যদি আপনি যদি ফ্লাইট বা ট্রেন বা বাস, এগুলো সব অনেক রিকোয়ারমেন্ট আমাদের লয়াল কাস্টমার থেকে আসলো। আর তারপরে ভাবলাম যে ডেফিনেটলি যদি আমাদেরই নিজস্ব কাস্টমারের যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আমরা কেন না ওই ডিরেকশনে ওনাকে সাপোর্ট করি। তো ওইটার জন্য আমরা স্টার্ট করেছি এখন পুরোপুরি ট্রাভেল রিলেটেড অল সার্ভিসেস। তো যেখানে আপনি পাবেন পুরো ডোমেস্টিক, মানে পুরো শুধুমাত্র ইন্ডিয়াতে না, পুরো ইন্টারন্যাশনালি যেখানেও যাবেন, আপনাকে যদি হোটেল রিকোয়ারমেন্ট থাকে তাহলে বাইক ওয়ালে ভাইয়া থেকে আপনি হোটেলে বুকিং করে নিতে পারেন, ফ্লাইট বুকিং করতে পারেন, ট্রেন, বাস, কার, এগুলো সব আপনি এখন বাইক ওয়ালে ভাইয়ার থেকেই আপনি বুকিং করতে পারবেন। মানে বাইক ওয়ালে ভাইয়া এখন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ডেফিনেটলি দাদা। আর শুধুমাত্র এই যে হোটেল বা ফ্লাইট বা বাস নয়, আপনি যদি পুরোপুরি ট্যুর প্যাকেজও চাইছেন, আপনি যদি ধরুন ঘুরতে যাচ্ছেন, আপনি এটা শুধুমাত্র ডোমেস্টিক না, ইন্টারন্যাশনাল, সাপোজ এক্সাম্পল দুবাই যাচ্ছেন, সিঙ্গাপুর যাচ্ছেন, মালয়েশিয়া যাচ্ছেন, বা ধরুন বালি বা এইভাবে যদি ফেমাস লোকেশনও যাচ্ছেন, আর ওখানে যদি আপনি চাইছেন যে একটা ট্যুর প্যাকেজ আপনাকে দেওয়া হোক, তাহলে ওটাও বাইক ওয়ালা ভাইয়া কিন্তু আপনাকে ক্যাটার করছে। বাহ, মানে তাহলে মানুষের তো আর কোনো বাড়তি চিন্তাই নিতে হবে না। না না দাদা, এটা ওয়ান স্টপ সলিউশনস হচ্ছে বেসিক্যালি শুধুমাত্র মোবিলিটি সেক্টরে। আমাদের স্টার্টিংটা হচ্ছে মোবিলিটি সেক্টর, যেখানে আপনি বাইক এন্ড কার এগুলো সব রেন্ট করতে পারছিলেন, কিন্তু এখন থেকে আপনি পুরো ট্রাভেল রিলেটেড সার্ভিসটাও আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এতদিন তো বাইক ছিল, তারপর কার অ্যাড হলো, আর এখন হচ্ছে ফ্লাইট টিকিট, ট্রেন টিকিট সবই এখান থেকে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, একদম পেয়ে যাবেন। এবার ব্যাপারটা হচ্ছে, বাইরে তো আমরা বুঝে গেলাম যে ইন্টারন্যাশনালে সব হচ্ছে, এবার নরমালি আমরা যে দার্জিলিং, সিকিম এই জায়গাগুলো যাই, তো এখানেরও কি প্যাকেজ তোমরা প্রোভাইড করছো? হ্যাঁ দাদা, রেডিমেড প্যাকেজ বাইক ওয়ালা ভাইয়া প্রোভাইড করছে। কিরকম হবে এই প্যাকেজগুলো? তো দাদা, যদি আপনারা বাইক নিচ্ছেন অলরেডি এখান থেকে, তো আপনি জানেন যে শুধু বাইক আপনি পাবেন, আর তেল ফেল হোটেল এগুলো সব হচ্ছে আপনার। কিন্তু যদি আপনি বাইক ওয়ালা ভাইয়ার প্যাকেজ নেন, তাহলে আপনাকে প্রথমত হচ্ছে পিক আপ করে নেওয়া হবে আপনাকে এনজিবি বা জংশন থেকে। বাইক ওয়ালা ভাইয়া নিজে আপনাকে গাড়ি, আপনাকে টোটো ভাড়া বা কোনো মানে ই রিক্সা চার্জেস এগুলো কিছু দিতে লাগবে না, আপনাকে নিয়ে আসা হবে, আর তারপরে এখান থেকে আপনাকে গাড়ি দেওয়া হবে, স্কুটি বা বাইক যেটা আপনি চুজ করবেন, ফুল ট্যাঙ্ক অয়েল দেওয়া হবে। তারপরে ফুল ট্যাঙ্ক তোমরা দিয়ে দিচ্ছ এখান থেকে দিয়ে দেওয়া হবে, পুরোপুরি ফুল ট্যাঙ্ক। এটা তো মনে হয় না আর কেউ দেয় না, তেলটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্যাকেজের মধ্যে, যদি আপনি প্যাকেজ বুক করেন ফুল ট্যাঙ্ক তেল, আর তারপরে যদি আপনার রাস্তায় যদি শেষ হয়ে যায়, পেট্রোল যদি শেষ হয়ে যায়, যদি ধরুন আপনার 2-3 দিনের ট্রিপ আছে, এগেন আপনাকে যদি ফিউয়েল টপ আপ করতে লাগে, ও পুরো খরচাটা বাইক ওয়ালা ভাইয়া নেবে। তোমরা এটি ফিল করে দেবে। এগেন আপনি শুধু খালি পেট্রোল পাম্প যাবেন, কিউআর কোড শেয়ার করবেন, পুরোপুরি এগেন যে টপ আপটা আছে ওটা করে দেওয়া হবে। আর তাছাড়া আপনাকে একটা হোমস্টে হোক বা হোটেল হোক, অ্যাকোমোডেশনের ব্যবস্থা এই প্যাকেজের মধ্যে আছে, আপনাকে এডিশনালি কোনো কিছু খরচা করতে লাগছে না। তাছাড়া ফুডের ব্যবস্থা আছে, মানে আপনি ব্রেকফাস্ট ধরুন, লাঞ্চ ধরুন, ডিনার, অল ইন ওয়ান।
এগুলো সব ইনক্লুডেড আছে। আর তারপরে সব থেকে লাস্ট হচ্ছে একটা গাইডেড আইটিনারি আপনাকে দেওয়া হবে, যে আপনি ডে 1, ডে 2, ডে 3 কিভাবে প্ল্যান করবেন। মানে ডে 1 তে আপনি দার্জিলিং এ থাকেন, ডে 2 তে ধরুন আপনি লাটাগুড়ি গেলেন, বা ডে 3 তে ধরুন সিকিম পিলিং গেলেন, তারপরে ডে 4 এ কালিম্পং আসলেন, তারপরে ব্যাক। তো এইভাবে যে একটা গাইডেড করে যে আপনাকে একটা প্ল্যান দেওয়া হবে। আমাদের ওয়েবসাইট আছে bikewalavia.com, সবাই মানে ইউজ করে। তো যদি আপনি ডাইরেক্টলি bikewalavia.com এ চলে যাবেন, তো ওখানে পুরোপুরি মেনশন থাকবে, আপনার প্যাকেজও মেনশন আছে। আপনি শুধু ওখানে এনকোয়ারি করে দিবেন, আপনাকে কল যাবে আর আপনাকে এক্সপ্লেনও করা হবে। আর যদি ধরুন যে আপনি অফলাইন কন্ট্যাক্ট করতে চাইছেন, তাহলে আমাদের ফোন নম্বর যেটা আছে 7602815008, এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ বা কল করুন, সবসময় অ্যাভেলেবল আছি আমরা। তো আপনাকে হেল্প করে দিব। আর না হলে বাইকওয়ালাভিয়ার নিজস্ব অ্যাপও আছে, প্লে স্টোর অ্যান্ড অ্যাপ স্টোর দুইটাতেই আছে, আপনি যেখান থেকে ডাউনলোড করে ওখান থেকেও আপনি চেক করে নিতে পারেন। তাহলে আর কি চাই, আজকে তো আমরা এটা চুজ করলাম, এটা নিয়ে আমরা পাহাড়ে যাব। বাইক ওয়ালে ভাইয়া ভিজিট করো, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমাদের দারুণ হবে। বাইক কিন্তু আমাদের চুজ করা হয়ে গেছে। আর এখান থেকে তোমরা বাইক বা স্কুটি রেন্ট নিতে গেলে তোমাদের কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। সেটা স্কুটির জন্য 2000 টাকা আর বাইকের জন্য 3000 টাকা, যেটা কিন্তু ট্রিপের শেষে রিফান্ডেবল একদমই। আর তাছাড়াও 3টে ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে তোমাদের যে কোনো আইডি, সেটা ভোটার হতে পারে, আধার হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স লাগবে মাস্ট, আর লাগবে 1 কপি ফটো। ব্যাস, তাহলে ইজিলি তোমরা এখান থেকে কিন্তু রেন্ট নিয়ে নিতে পারবে। মোটামুটি বাইকের ব্যাপারে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিয়ে এবার হোটেলের ইনফরমেশন দেওয়ার জন্য আমি রওনা দিচ্ছিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। তবে জার্নিটা আমি একা করছি না, এই যাত্রায় আমার সঙ্গী ছিল আমার খুব কাছের বন্ধু ইন্দ্রজিৎ। তারপরে কিছু দূর এসে আমরা চলে আসলাম নিয়ারেস্ট পেট্রোল পাম্পে। এবার গোটা জার্নিটাই কিন্তু আমরা এই বাইক নিয়ে করছি, তাই পর্যাপ্ত পেট্রোল আমরা এখান থেকেই ভরে নিলাম। তারপরে আবারও শুরু হলো যাত্রা। সত্যি কথা বলতে এই বাইক নিয়ে পাহাড় যাওয়া বা পাহাড়ে ঘোরার যে একটা মজা আছে, সেটা যারা বাইক নিয়ে গেছে তারাই জানে। মহানন্দা নদী আমরা পার করছিলাম, আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল। বেশ কিছুক্ষণ ধরে জার্নি করে আমার আর আমার বন্ধুর পেটে পড়ছিল টান, তাই দার্জিলিং মোড় থেকে একটু এগিয়েই আমরা চলে আসলাম একটা দোকানে, আর সেখানে চা আর চিকেন মোমো দিয়ে সারলাম ব্রেকফাস্ট। দার্জিলিং যেতে গিয়ে হয়তো তোমরা অনেকেই এই রাস্তা দিয়ে গেছো, যারা গেছো তারা জানবে এই রাস্তার সৌন্দর্য ঠিক কতটা। সত্যি কথা বলতে এক সাইডে জঙ্গল আর এক সাইডে চা বাগান, ও সব মিলিয়ে কিন্তু দারুণ লাগছিল। আমরা দুজনে ঠিক করেছিলাম আমরা রোহিণী রোড ধরেই ওপরে উঠবো, কারণ তার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। বাট কোনো কারণে ওই দিন রোহিণী রোড ছিল বন্ধ। না, এই দুর্যোগের কারণে নয়, এই ভিডিওটা কিন্তু এই দুর্যোগ বা দুর্গাপুজোর আগের ভিডিও। আমি জানি তোমরা সবাই দুর্গাপুজোর সময় প্যান্ডেলে প্রতিমা দর্শনেই ব্যস্ত থাকবে, আর আমিও তাই এডিট করারও সময় পাইনি, আর ওই টাইমে ভিডিওটাও ছাড়িনি। বাট সত্যি কথা বলতে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটাও ছিল ভীষণ সুন্দর। এই রাস্তাটার নাম হচ্ছে শুকনা। এইটা আমাকে আমার বন্ধুই সাজেস্ট করেছিল, কারণ ওই রাস্তা দিয়ে নাকি আগেও এসছে, আর সত্যি রাস্তাটা ভীষণ সুন্দর ছিল। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালাম আমি যে শিলিগুড়ি থেকে বাইক ওয়ালে ভাইয়ার থেকে বাইক রেন্ট করে সোজা চলে এসেছিলাম দার্জিলিং বৃষ্টি ভেজা ওয়েদারে। এখন আমি রয়েছি একদম টয় ট্রেন লাইনের সামনে। এই লাইনটা থেকেই কিন্তু টয় ট্রেন যাতায়াত করে ঘুম স্টেশন থেকে সোজা চলে যায় বাতাসিয়া লুপ। আর আমি এখন এই ঘুম থেকে বাতাসিয়া লুপের মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটাতেই রয়েছে, আর এইখানেই রয়েছে আমাদের সেই হোটেল। দার্জিলিংয়ের বুকেও তোমরা মাত্র 400 টাকায় থাকতে পারবে, মানে ভাবলেই অবাক লাগে, তাই না? এই হচ্ছে দারুণ সুন্দর লোকেশন। আর তোমরা এইটাকে দেখতে পারো, এখানে কিন্তু রেড জোন কার ট্রেড রয়েছে, ঠিক তার অপোজিটেই আমাদের এই বিল্ডিং। মানে এই বাইকওয়ালে ভাই আর হোটেলওয়ালে ভাইয়া দিন দিন যা অফার দিচ্ছে, মাথা খারাপ করার মতো। তো সিঁড়ি দিয়ে কিছুটা উপরে এসেই একদম সামনেই রয়েছে হোটেল। তো চলো দেখাই তোমাদের যে 400 টাকার মধ্যে কিরকম থাকার ব্যবস্থা রয়েছে। ভেবেছিলাম 400 টাকায় থাকা দিচ্ছে, কিরকম না কিরকম হবে, বাট সিরিয়াসলি এত সুন্দর ভিউ এই টাকার মানে রুমের মধ্যে কি করে সম্ভব আমি জানি না। পুরো মেঘের খেলা চলছে গোটা দার্জিলিংয়ে। আর লবি এরিয়াটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে এই হোটেলের লবি এরিয়া, ওপেন স্পেস, পুরো সুন্দর টেবিল চেয়ার রয়েছে পাতানো, ভীষণ সুন্দর লাগছে। এদিকেও সেট আপ রয়েছে এই যে। আর এইখান থেকে কিন্তু ঠিক এইরকম ভিউ পাওয়া যায়, মানে দুর্দান্ত দুর্দান্ত জাস্ট। আর এইখানে কিন্তু গিটার রাখা রয়েছে, তোমরা যারা এখানে থাকবে এই গিটারের অ্যাক্সেস পেয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু নাচ গানের মধ্যে দিয়ে নিজের সন্ধ্যেটা, নিজের মুহূর্তগুলো একদম গোল্ডেন মেমোরিজ বানাতে পারো। এখানে মিউজিক সিস্টেম রয়েছে, প্রজেক্টার রয়েছে। আমি প্রথম কোনো হোটেলে দেখলাম প্রজেক্টার রয়েছে, যেখানে কিন্তু এইখানে একদম সব রাতের বেলা মুভি টুভি যাই তোমরা চাইবে দেখতে পারবে, দেখানো হয়। তো আপাতত কিন্তু দারুণ লাগলো ব্যাপারটা। এইবার তোমাদের রুমগুলোকে আমি ভিজিট করিয়ে দেখিয়ে দিই।
এই হচ্ছে রুম, ঠিক আছে। দারুণ সুন্দর কিং সাইজ বেড রয়েছে, খুব সুন্দর করে সাজানো। এখানে কিন্তু ছোট একটা বক্স রয়েছে, এখানে সোপ দেওয়া রয়েছে, একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, ডাস্টবিন রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, মিরর রয়েছে, হ্যাং করার জন্য হ্যাঙ্গার রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। বাহ, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। চলো এবার পরের রুমটা দেখো। এখানে কিন্তু খুব সুন্দর করে এরকম ওয়াল সিনারি রয়েছে। এইটা হচ্ছে আর একটা রুম, সেম আগের রুমে যা যা ছিল তাই রয়েছে। ওখানে একটা টেবিল দেওয়া রয়েছে। বাহ, এই হচ্ছে ওয়ার্ড্রপ, টাওয়াল রয়েছে, এটাও স্ট্যান্ডার্ড। চলো পরের রুমটা তোমাদেরকে দেখাই। বাহ, এই রুমটা আবার অনেকটা বড় রুম। এখানে তোমরা ফ্যামিলি থাকতে পারো ভালোভাবে। এখানেও টেবিল রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। আর বাহ, এটা তো ভিউ রুম রয়েছে, এখানেও তাই, টেবিল, ওয়ার্ড্রপ, টাওয়াল। সবচেয়ে বড় কথা চাদর ঠাদরগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই ভাল লাগলো খুব। সত্যি কথা বলতে এই হোটেলে আসলে মানে এখানকার ভিউই তোমাদের মন জয় করে নেবে। যাই হোক, যেই রুমগুলো এতক্ষণ ধরে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই রুমগুলো কিন্তু 1000 টাকা থেকে শুরু। আরে না না, আমাকে উল্টোপাল্টা বলতে হবে না। তোমরা ভাবছো কি ব্যাপার, শুভদীপ দা একটু আগে বললো যে 400 টাকা থেকে রুম পাওয়া যাচ্ছে, এখানে থাকার ব্যবস্থা আছে, তাহলে এখন রুম দেখানোর পরে 1000 টাকা হয়ে গেল কি করে? আরে না না, 400 টাকাতেই তোমরা থাকতে পারবে এইখানে। এই রুমগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এইগুলো কিন্তু শুরু হচ্ছে 1000 টাকা থেকে। বাট 400 টাকায় তোমরা যেই রুমে থাকতে পারো সেটা হচ্ছে ডরমেটরি রুম। এই রুমে কিন্তু তোমরা মাত্র 400 টাকায় দার্জিলিংয়ের বুকে থাকতে পারবে। তার মধ্যে রয়েছে ভিউ রুম থেকে অসাধারণ। দেখো, এক একজনের জন্য যথেষ্ট বড় বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল রয়েছে প্রত্যেকটা বেডে। আর প্রত্যেকটা বেড কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে তোমরা লাগেজ রাখার জন্য বা উপরে কিছু রাখার জন্য জায়গা রয়েছে। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, কমপ্লিমেন্টারি সোপ দেওয়া রয়েছে। সব মিলিয়ে মানে 400 টাকায় থাকার মতো কিন্তু দারুণ জায়গা। তোমরা যারা বন্ধু বান্ধব আসবে বা ফ্যামিলিতেও যদি 4 জন থাকে, তোমরা বাজেটে চাইছো, তাহলে 400 টাকা দিলেই কিন্তু তোমরা এরকম সুন্দর জায়গায় থাকতে পারবে। শুধু এই রুমটা না, এর পাশের রুমটাও এরকম সেম রয়েছে। বাহ, দেখো এই রুমেও কিন্তু আরও 4 জন থাকতে পারবে। এটাও সবচেয়ে বড় কথা, এই হোটেলটা না প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার সবচেয়ে ভালো লাগলো। মানে 400 টাকায় এত সুন্দরভাবে তোমরা থাকতে পারবে এখানে, মানে ভাবার বাইরে। সিরিয়াসলি, রুম থেকে অসাধারণ পাহাড়ের ভিউ পেয়ে যাচ্ছ, মানে আর কি চাই। এবার তোমাদের জন্য দেখো দার্জিলিংয়ের বুকে 400 টাকারও আমি থাকার ব্যবস্থা করে দিলাম। আর এত কিছুর পরও বিশেষ পাওনা হিসাবে যেটা বললাম যে একদম লাইনের সামনে টয় ট্রেন, তুমি হোটেলে বসে তোমরা কিন্তু টয় ট্রেন দেখতে পারবে। একদম টয় ট্রেন শব্দে আওয়াজ করে কিন্তু এইখান থেকেই চলে যাবে, দারুণ লাগবে জাস্ট। দেখো, আশা করছি সবটাই তোমাদের খুব ভালো লাগলো। এবার কিছু প্র্যাকটিক্যাল ব্যাপারে আমি আলোচনা করি। দেখো, তোমরা অনেকেই আছে যারা বাইক রাইড করে আসবে, গ্রুপে থাকবে, এক রাত থেকে পরের দিন অন্য জায়গায় চলে যাবে বা সন্ধ্যের পর আসলে, তাদের জন্য কিন্তু ওইটুকু টাইমের জন্য কোনো 2000-2500 টাকার হোটেলে থাকার কোনো প্রয়োজন পড়ে না। এবার ফ্যামিলির কথা বলি, ফ্যামিলিতেও আসতে পারো, বন্ধু বান্ধব আসতে পারো, যারা কলেজ ট্রিপ করছো, স্কুল ট্রিপ করছো, বেশি বাজেট থাকে না, তারাও এখানে আরামসে আসতে পারো। এবার তোমরা ভাবতে পারো কি তুমি শুভদীপ দা বা শুভদীপ 400 টাকায় দার্জিলিংয়ে থাকার ব্যবস্থা দেখাচ্ছ, বাট এই 400 টাকাটাই কিন্তু অনেকের কাছে স্বপ্নের মতো। যেখানে 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকার হোটেল আছে, অনেকের পক্ষে সেটা অফোর্ড করা সম্ভব না। তা বলে কি তারা দার্জিলিং ঘুরতে আসবে না বস? তো এই ভিডিওটা তাদের জন্য। তো তোমরা যদি চাও তোমরা আসতেই পারো। বাট হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু অনলি স্টে। যেই অ্যামাউন্টটা আমি বললাম 400 টাকা, এটা কিন্তু অনলি স্টের মধ্যে কিন্তু ফুডটা ইনক্লুডেড নেই। তো এখানে আশেপাশে অনেক খাবার দাবারের জায়গা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে ফুড নিয়ে নিতেই পারো। তাছাড়া এই যে এরিয়াটা দেখালাম তোমাদেরকে, এই যে একবার আমি দেখিয়ে দিতে বলবো ইন্দ্রকে, এই যে সুন্দর টেবিল চেয়ার পাতানো, এটা কিন্তু একটা ক্যাফে। এক্স্যাক্টলি, এটা একটা ক্যাফে। তো তোমরা যদি এখানে থাকো, তোমরা এখানেও অর্ডার দিলে কিন্তু এখান থেকেই এরা খাবার দাবারের ব্যবস্থা করে দেবে, যদি মনে করো বাইরে যাবো না। তো সেই ফেসিলিটিসও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, ডরমেটরিতে থাকলে তোমরা যে বাথরুমগুলো পাবে সেটা কোনটা। এটা একটা, এই জাস্ট রুম থেকে বেরিয়ে বাথরুম রয়েছে। বাহ, একদম ক্লিন, গিজার রয়েছে, যেহেতু ঠান্ডার জায়গা, বেসিন রয়েছে, এখানে মিরর রয়েছে, হ্যান্ড সোপ রয়েছে, সব কিছুই কিন্তু এখানে রয়েছে। শুধু এই একটা না, আরও একটা ওয়াশরুম রয়েছে যেটা ওই সামনে রয়েছে, চলো ওটাও তোমাদের দেখিয়ে আনি। এই হচ্ছে আর একটা ওয়াশরুম। আচ্ছা, ওটা বাংলা টয়লেট ছিল, এটা ইংলিশ টয়লেট, কোমোড রয়েছে, মানে সব রকমের অপশনস তোমাদের জন্য রয়েছে, গিজার রয়েছে। এই হচ্ছে কল,
বালতি আর বেসিন সব কিছুই রয়েছে। রুমও দেখালাম তোমাদেরকে, ডরমেটরিও দেখালাম। এবার হয়তো অনেকেই তোমরা যেরকম বললাম আমি বাইক নিয়ে আসতে পারো, কেউ গাড়ি নিয়ে আসতে পারো, চিন্তার কোনো কারণ নেই। এই হোটেলে আসলে কিন্তু তোমরা পার্কিং জোনও পেয়ে যাবে, মানে গাড়ি পার্ক করারও ব্যবস্থা থাকবে, তো সেই নিয়েও কোনো অসুবিধা হবে না। আর 400 টাকা বলেছিলাম ডরমেটরি শুরু, কিন্তু যারা আমার ভিডিও দেখে যাবে তারা কিন্তু মাত্র 399 টাকায় পেয়ে যাবে এখানে থাকার সুযোগ। 1 টাকা ডিসকাউন্ট আমার ভিডিও দেখে গেলে। দেখো বড় বড় ব্র্যান্ড যারা আছে তারাও কিন্তু 1000 টাকা কেটে 999 দেয়, তো আমি কেন দেবো না? এরকম একটা সুন্দর থাকার জায়গা তোমাদেরকে খোঁজ নাও। তো মাত্র 399 টাকাতেই এখন দার্জিলিংয়ে থাকার সুযোগ থাকছে তোমাদের কাছে। যেমনটা গোটা পর্বতে দেখলে বাইকওয়ালে ভাইয়া কিন্তু এখন আর শুধু বাইকেই আটকেনি, অল ইন ওয়ান সলিউশন এখন বাইকওয়ালে ভাইয়া তারা সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে। সেটা ভিডিওটা বা পর্বটা দেখে তোমরা বুঝেই গেছো। চলো গরম গরম এক কাপ কফি খেতে খেতে এই পর্বটা এন্ড করি। আর স্ক্রিনে যে নাম্বারটা শো হয়েছে সেইখানে কিন্তু বাইক বুক করানো নাম্বার আছে, মেনশন করে দেওয়া রয়েছে। আর যদি তোমরা এই হোটেল বুক করতে চাও সেটারও হোটেল করে নাম্বার মেনশন করা রয়েছে, তো গুলিয়ে ফেলো না। আর ব্যাপারটা হচ্ছে যে ডিসক্রিপশন বক্সও টোটালটা ডিটেলস তোমাদের জন্য থাকবে, চেক আউট করে নিও ডিসক্রিপশন বক্স। আর এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটা শো হচ্ছে এটা হোটেল বুকিংয়ের নাম্বার, আর বাইকেরটা তো যখন জার্নি করেছি তখন দেখিয়েই দিয়েছি নাম্বার। তো চলো গরম গরম কফির সাথে ভিডিওটা এন্ড করি, তোমাদের সাথে ফিরে আসবো পরবর্তী পর্বে। দেখতে থাকো পরবর্তী পর্বগুলো, আরও ইন্টারেস্টিং জায়গায় যাবো, আরও সুন্দর সুন্দর জায়গার তোমাদের খোঁজ দেবো, থাকার ব্যবস্থা দেবো। চলো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই যেতে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।